জয় বাংলা বন্ধুরা, আজকে আমরা দেখে নিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলাতে কোন দল কত আসন পেতে পারে। পূর্ব মেদিনীপুর জেলাতে 16টি আসন রয়েছে বিধানসভা কেন্দ্রে। এই 16টি বিধানসভা কেন্দ্রে আমরা দেখে নেব কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে। এই পূর্ব মেদিনীপুর জেলাটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের পাখির চোখ হয়ে রয়েছে। তবে যে রাজনৈতিক দলই এখানে যেভাবেই দেখুক না কেন, এই পূর্ব মেদিনীপুর জেলাটা কিন্তু শুভেন্দু অধিকারীর দখলে। শুভেন্দু অধিকারী যেই দিকে থাকেন, এখানকার ভোট সমীক্ষা, ভোটের রেজাল্ট কিন্তু সেই দিকেই হয়। তাহলে আমরা দেখে নিচ্ছি এই যে পূর্ব মেদিনীপুর জেলাতে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 16টি বিধানসভা কেন্দ্রে কোন দল কত আসন পাবে। তো এর জন্য আমরা চলে যাব 2006 সালে সিপিএম যে এখানে জয়ী হয়েছিল শেষবারের মতো, তারপরে কিন্তু তারা আর এখানে একটি সিটও আর পায়নি। 2011 সালে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী তাদের যৌথ প্রচেষ্টায় এখানে কিন্তু টিএমসির জয় জয়কার হয়েছে। এখানে কিন্তু সিপিএম এর কোনো তারা চিহ্ন রাখেনি। তাই এখানে আমরা টিএমসি কে শাবাশি দিব যে 2011 সালে তারা কিন্তু তাদের একবারে ঝান্ডা গেড়ে দিয়েছে। তারপরে আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি 2021 সাল বিধানসভা ভোট আসার আগে কিন্তু শুভেন্দু অধিকারী দল পাল্টি হয়ে টিএমসি থেকে বিজেপিতে চলে যায়। এই বিজেপিতে যাওয়ার পরে এখানে কিন্তু ভোটের যে সমীকরণ ছিল 2011 সাল বা 16 সাল, সেটা কিন্তু এই 21 সালে এসে গিয়ে পরিবর্তন হয়। হ্যাঁ, এই 21 সালে এসে শুভেন্দু কিন্তু তার ম্যাজিক, মানে শুভেন্দুর যে পাওয়ার সেটা কিন্তু খাটিয়ে দেয়। খাটিয়ে দেওয়াতে এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে 16টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জয় লাভ করে। এই 6টি বিধানসভা কেন্দ্র আমরা এক নজরে দেখে নিচ্ছি। কি, 1 নম্বরে রয়েছে আমাদের কাথি উত্তর বিধানসভা কেন্দ্র, 2 নম্বরে হচ্ছে কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র, 3 নম্বরে হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানে শুভেন্দু বাবু এবং মমতা ব্যানার্জি তারা একবারে সামনাসামনি ভাবে লড়েছিলেন। তাতে শেষমেশ কিন্তু এখানে শুভেন্দু অধিকারী জয় হয়েছে। 3 নম্বরে দেখলাম নন্দীগ্রাম। এবার 4 নম্বরে দেখে নিচ্ছি ভগবানপুর বিধানসভা কেন্দ্র, 5 নম্বরে রয়েছে ময়না বিধানসভা কেন্দ্র, 6 নম্বরে রয়েছে হলদিয়া বিধানসভা কেন্দ্র। এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি তাদের আধিপত্য গেড়েছে। মানে এখানে কিন্তু বিজেপি 6টা আসন 21 সালে পেয়ে গেছে। তার পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি এই যে গত 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি তার নিজের জায়গাতে, মানে শুভেন্দু তার নিজের জায়গা থেকে কিন্তু লড়েছেন। এখানে আমরা দেখে নিচ্ছি লোকসভার 4টা আসন রয়েছে। 4টা আসনের মধ্যে 1 নম্বরে রয়েছে তমলুক বিধানসভা কেন্দ্র, তমলুক লোকসভা কেন্দ্র 2024। এই তমলুক লোকসভা কেন্দ্র 2024-এ কিন্তু বিজেপি এবং টিএমসির একবারে সামনাসামনিতে লড়াই হয়। এই লড়াইয়ে শেষমেশ কিন্তু জয়ী হয় বিজেপি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, একদম জয়ী হয় এখানে বিজেপি। বিজেপি কিন্তু তার খেলা এখানে দেখিয়ে দিয়েছেন। এখানে কিন্তু টিএমসির খেলা হবে, এই খেলা কিন্তু আর হয়নি। 7টির মধ্যে 7টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। শেষমেশ কিন্তু এই লোকসভা কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি জয়ী লাভ করেন অনেক ভোটে, 77,733 ভোটে এখানে জয়ী লাভ হয়। এবার আমরা দ্বিতীয় দেখে নেব কাঁথি লোকসভা কেন্দ্র 2024। কাঁথি লোকসভা কেন্দ্র 2024-এ এখানেও কিন্তু 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পটাশপুর যে বিধানসভা কেন্দ্রটা রয়েছে এখানে কিন্তু টিএমসি এগিয়ে। বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, ভগবানপুর বিধানসভা কেন্দ্র, কাঁথি বিধানসভা কেন্দ্র, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, দুটো এখানে রয়েছে কাঁথির। তারপরে হচ্ছে আপনার রামনগর বিধানসভা কেন্দ্র, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র, খেজুরি বিধানসভা কেন্দ্র, এগুলোতে কিন্তু বিজেপি অনেক ভোটে এগিয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা আগে দুটো লোকসভা কেন্দ্র আলোচনা করলাম। এবার আমরা 3 নম্বর লোকসভা কেন্দ্র যেটা দেখে নিচ্ছি। এখানে কিন্তু 3 নম্বর লোকসভা কেন্দ্রটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র। এই ঘাটাল লোকসভা কেন্দ্রটা কিন্তু পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে। এখানেও বন্ধুরা দেখুন, আগের কিন্তু দুটো লোকসভা কেন্দ্র এবং 3 নম্বর লোকসভা কেন্দ্র, এখানেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। 4 নম্বর লোকসভা কেন্দ্র আমরা চলে আসছি মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু বিজেপি এগিয়ে। অতএব 4টা লোকসভা কেন্দ্রের আমরা যদি রেজাল্ট দেখি, তাহলে 4টাতেই কিন্তু বিজেপি পাস। বিজেপি কিন্তু এখানে পাস হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম এটা লোকসভা কেন্দ্রের ফলাফল। তার আগে দেখলাম আমরা বিধানসভা কেন্দ্রের ফলাফল। তবে আজকের ভিডিওটা যেই নিয়ে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে
বিধানসভা যে ভোট রয়েছে এই বিধানসভা ভোটে কতগুলো আসন কোন রাজনৈতিক দল পেতে পারে। তাহলে আমরা লোকসভা কেন্দ্রটা দেখলাম, প্রধানমন্ত্রীর ভোট, এখানে কিন্তু এটা মোদি ম্যাজিক কাজ করছে। শুভেন্দু অধিকারীর যতই তার নিজস্ব গড় হোক না কেন, তার তো একটা ম্যাজিক রয়েছেই, তার সঙ্গে কিন্তু এখানে মোদি ম্যাজিকও কাজ করে, এই ফলটা হয়েছে লোকসভা কেন্দ্রে। কিন্তু আগামীতে যে বিধানসভা কেন্দ্র রয়েছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভোট। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে দেখে কিন্তু অনেক ভোট ওলট পালট হয়ে যায়। বিজেপির অনেক জায়গার ভোট কিন্তু টিএমসিতে চলে আসে এই বিধানসভার ভোটে। তাহলে কিন্তু আমরা দেখে নিতে পারি লোকসভার ভোট এবং বিধানসভা ভোট পাল্টেও যেতে পারে। তবে আমাদের এই সমীক্ষা থেকে আমরা দেখছি যে রেজাল্ট পূর্বে যে সমস্ত ফলাফলগুলো হয়েছে এর ভিত্তিতে আমরা দেখে নিচ্ছি এই 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি যে বিজেপি কিন্তু একটি আসন হলেও এখান থেকে কিন্তু বেশি জয়লাভ করবে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে কিন্তু একটি হলেও বন্ধুরা বিজেপি কিন্তু এগিয়ে থাকবে, এটা মাথায় রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।